ঘরে যদি থাকে 1 কাপ আটা আর 1 কাপ গুঁড়া দুধ, তাহলে এরকম নরম তুলতুলে রসালো পারফেক্ট কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মিষ্টিটা পারফেক্টভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ গুঁড়া দুধ, মানে যতটা আটা নেবেন তার সমপরিমাণ দুধ নিতে হবে। আটার গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া সামান্য। তো তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এর টেক্সচারটা অনেক ভালো আসবে। তারপর হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিব। একটু সময় নিয়ে এই ময়ামটা দিতে হবে। এখানে বেকিং পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে আবারও ভালো করে ময়াম দেব। এই ময়ামটা দেওয়ার কারণে মিষ্টির ভিতরে যে একটা দানা দানা ভাব থাকে সেটা ফিল করা যায়। তো ময়াম দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। এই দুধটা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু একটু নরম করে বানাতে হবে, তাই অল্প অল্প দুধ দিয়ে এই ডোটা মাখাবেন। ভিডিওতে দেখা যে প্রসেসগুলো সবগুলো মেনে আপনি মিষ্টি বানালে একদম মিষ্টিটা পারফেক্ট হবে। এখন এই মিষ্টিটা সেট হওয়ার জন্য রেস্টে রেখে দেব 15 মিনিট। তো এদিকে 15 মিনিটে আমি একটা মিষ্টির শিরা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 2 কাপ পানি। এই শিরাটা পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তার মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এই শিরাটা ঘন করা যাবে না, চিনিটা গলে আসছে আর শিরাটা ফুটে গেছে। এখন এই শিরাটা নামিয়ে রেখে দেব, পরবর্তীতে ব্যবহার করব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন দেখুন ডোটা কিন্তু অনেক সেট হয়ে গেছে, হাতে আর লেগে যাচ্ছে না। তো হাতে একটু ঘি মাখিয়ে এখন আমি এই মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টির গায়ের জন্য কোনো ফাটল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। একটু সময় নিয়ে এই মিষ্টিগুলো কিন্তু বানাতে হবে। তো আমি কালো জামের শেপটা দিয়ে মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিলাম। সেম প্রসেসে সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তো আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছিলাম। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় এই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো রকম ভিডিও কেটে কেটে দিচ্ছি না, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। প্রথম অবস্থায় চুলার আঁচটা একদম লো রাখতে হবে, কোনো রকম বাড়ানো যাবে না। একটু পরেই দেখবেন এই মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠছে। তো সবগুলো মিষ্টি কিন্তু এখানে ভেসে উঠছে, তার মানে এখানে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। এখন চুলার আঁচটা মিডিয়াম করে দিব, যাতে মিষ্টিগুলোর উপর কালার চলে আসে। প্রথম অবস্থায় মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে ভাসতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তো এখন দেখুন চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি। তো মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে কালার চলে আসছে। এই অবস্থায় বারবার কিন্তু এভাবে করে মিষ্টিগুলো দুলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু মিষ্টির কালার চলে আসছে। আমি এখান থেকে কয়েকটা মিষ্টি উঠিয়ে নিব। 2 রকমের কালারের মিষ্টি বানাবো। আপনারা চাইলে এক কালারও করে বানাতে পারেন। তো সবগুলো মিষ্টি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি।
এখন এই মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিব। তারপর চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার একটু ফুটিয়ে নিলাম। তো মিষ্টিগুলো হাতে সয় এমন ঠান্ডা করে এই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এই মিষ্টিগুলো 1-2 মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে। এরপর মিষ্টিগুলো রেস্টে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা মতো ভালো রেজাল্ট পেতে। তো আমি মিষ্টিগুলো সারা রাত রেস্টে রাখছিলাম। তো মিষ্টিগুলো এখন সারা রাত রাখার পরে দেখুন কতটা রসালো, একদম রস খেয়ে টইটম্বুর হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন মিষ্টিগুলো কিন্তু নরম তুলতুলে আর কতটা রসালো। এখন একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভিতরটা একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।